আচ্ছা যা আজকে আমরা ডব্লিউবি ক্লাস 8-এর ইংলিশ কোশ্চেন ব্যাংক থার্ড সেমিটিভের পেজ নাম্বার 235-এর গ্রামার এবং 236-এর গ্রামার আমরা আজকে কমপ্লিট করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট বাওয়া মোহতারা, এ ভিলেজ অফ বিমিতারা, ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়। তোমরা সকলে জানো যে ছোট জায়গার আগে অ্যাট বসে। আচ্ছা, এই পরের পেজে চলো আমরা যাই, বইয়ে করেছি, অন্যদিন খাতায় করে দিই। রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ইন্টারেস্টিং মানে বিপরীত শব্দ লিখতে হবে। এটা হবে বোরিং, ব্রাইট হবে ডাল, বিগিন শুরু করা, এন্ড হচ্ছে শেষ করা, ইজি হচ্ছে ডিফিকাল্ট। এরপরে রয়েছে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজেস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ড। সাবঅর্ডিনেট ক্লজগুলি কোনটা? নাউন ক্লজ। আমি বারবার বলি যে দ্যাট দিয়ে শুরু হলে নাউন ক্লজ। অঞ্জু ড্রিউ এ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ একটু ব্যাখ্যা করি। দেখো, এই যে লাইনটি রয়েছে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এই যে সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে, এটি কিন্তু এই পিকচার সম্পর্কে বলছে। আর অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন সম্পর্কে কিছু বলা। এই যে বিউটিফুল, ভেরি বিউটিফুল, কোনটি ভেরি বিউটিফুল? এই পিকচারটি। এটা কিন্তু নাউন, নাউন সম্পর্কে অ্যাডজেক্টিভ বলে। যেহেতু এই পিকচার সম্পর্কে এই কথাটা রয়েছে যে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এই হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এই কথাটা বলছে কিন্তু এই পিকচার সম্পর্কে, ঠিক আছে? তাহলে তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের সম্পর্কে কিছু বলা। এখানে নাউন হচ্ছে পিকচার। উই শ্যাল স্টে, আমরা থাকবো, অ্যাট হোম, বাড়িতে, ইফ ইট রেন্স, মানে এটা একটা শর্ত বোঝাচ্ছে, যদি বৃষ্টি হয় তবে থাকবো বাড়িতে। আর শর্ত বোঝালে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এরপরে কি বলছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, হি ওয়াজ লাকি, হি গট দ্য অপরচুনিটি। আচ্ছা, জয়েন ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ। আচ্ছা, ভার্ব কোথায় রয়েছে আমরা এটা দেখে নিই। আমরা ভার্ব দেখতে পাচ্ছি গট ভার্ব রয়েছে, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ হয়, তাই এটা গেট হবে। তাহলে লাইনটা কি হবে? আমরা লিখবো হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি, ঠিক আছে? এটা হবে লিখবা। ওয়ান ক্যান নট সি এয়ার, তাহলে এখানে এয়ার হচ্ছে অবজেক্ট, তাই এয়ারটা সাবজেক্ট হবে। আর ক্যান নট থাকলে ক্যান নট বি হয়, তাহলে উত্তরটা হবে এয়ার ক্যান নট বি সিন। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছিল। এরপরে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে। দ্য টিচার সেড টু রনিত, টিচার রনিতকে বললো আই এম ভেরি বিজি নাও। দ্য টিচার সেড টু রনিত, টিচার রনিতকে বললো আই এম ভেরি বিজি নাও। তোমরা সকলের জন্য এখানে আইটাকে তোমাদের বুঝতে হবে, আইটা হচ্ছে টিচার, তাই টিচারের নামের পরিবর্তে আমরা হি প্রোনাউন ইউজ করব। এবং সেড টু জায়গায় আমাদের কি হবে? টোল্ড হবে। তোমরা সকলেই জানো দ্য টিচার টোল্ড রনিত। আর দ্যাট দেয়া হয়নি এখানে, এই জায়গাটায় কমার জায়গায় টিএইচ, এটি দ্যাট হবে। দ্য টিচার টোল্ড রনিত দ্যাট হি ওয়াজ ভেরি বিজি দেন, নাও থাকলে দেন হয়। হিটা কেন লিখলাম? কারণ তোমরা সকলে জানো এই যে সেকেন্ড যে লাইনটা রিপোর্টেড স্পিচ, এর লাইনটার প্রোনাউন চেঞ্জ হয়, তাহলে আই চেঞ্জ হবে। আর যেহেতু সেড টু পাস্ট টেন্সে আছে, তাই এম থাকলে কোনটা হবে? হি এর পরে ওয়াজ হবে, মানে ওয়াজ ওয়ার মধ্যে একটা, তাহলে ওয়াজ হবে এখানে। প্রথমটা পাস্ট টেন্সে থাকলে পরেরটুকু পাস্ট টেন্সে করতে হয়। দ্য টিচার টোল্ড রনিত হি ওয়াজ ভেরি বিজি দেন। এরপর রয়েছে হি ওয়াজ এ ফেমাস ম্যান, হিজ ফেম স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এটা কি করতে বলেছে? আমাদের জয়েন করতে বলেছে সিঙ্গেল সেন্টেন্সে। তাহলে আমরা এটা এভাবে লিখি যে অ্যাজ হি ওয়াজ এ ফেমাস ম্যান, যেহেতু তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, হিজ ফেম স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু ধরেনি, এখানে জায়গা ছিল না, তাই এটা তোমরা লিখে নিও এইটুকু। এরপরে কি বলেছে যে গিভেন বিলো আর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন প্যাসেজ কোশ্চিন নাম্বার 3। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস। রাবিশটা কি হবে? গার্বেজ, ঠিক আছে? মানে একই রকমের মানে, এটা আমরা আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। রাবিশও যা, গার্বেজও তাই, নোংরা আবর্জনা। আউটার পার্টস অফ এ টাউন অর সিটি, মানে টাউন এবং সিটির হচ্ছে বাইরের অংশ, ঠিক আছে? এটা হবে আউটকার্টস, ও ইউটিএস কে আই আর টিএস। তো এই ছিল 236 এবং 235 পেজের গ্রামার। আমরা এর পরের পেজটাও আমি করে রেখেছি, এটা আমি করে রেখেছি, তবে এটা আমি পরের দিনকে দেবো, ঠিক আছে? এটা পরের দিনকে দিয়ে দেবো।